তোমাদের দেখে অনেক আনন্দ লাগছে, কেননা তোমরা এই লাস্ট মুহূর্তে যেরকম আমরা অ্যানাউন্স করেছিলাম যে আমরা লাস্টে একটা এপিসোড বানাবো, যে এপিসোডের মধ্যে আমরা কিছু শেয়ার করবো আমাদের এক্সপিরিয়েন্স, আর তার সঙ্গে শেয়ার করবো যে আমরা কেমনভাবে গেছিলাম বা তখনকার আমাদের কেমন সিচুয়েশান হয়েছিল, আর সেই সময় অ্যাকচুয়ালি আমাদের লাইফে সেই মুহূর্ত বা সেই সময় কী শিখিয়ে দিয়েছে। আর তোমাদেরকে দেখেও খুব ভালো লাগছে, কেননা তোমরা এখন অবধি একটা নয়, দুটো নয়, 3টে এপিসোড দেখলে এবং লাস্টের এই প্রোগ্রাম বা লাস্টে এই ছোট্ট একটা প্রোগ্রাম তৈরি করেছে আমাদের প্রত্যেকজনের জন্য, সেটাও তোমরা দেখতে বসেছ। সো আমরা খুব তাড়াতাড়ি শুরু করব। আর তার সঙ্গে আমি ইন্ট্রোডিউস করব, আমাদের মাঝে উপস্থিত আছেন ঝুমা মুর্মু, যিনি করোনার সঙ্গে যুদ্ধ করে বিজয় হয়ে গেছেন। আর তার থেকে বড় কথা, তিনি আবার সেই করোনা আক্রান্ত রোগীদের পাশে এখনো কাজ করে চলেছেন। আর কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তাকে পুরস্কৃত করেছেন এর জন্য যে তিনি বিজয়ী হয়েছেন। তো চলো আমরা তার কাছ থেকে জেনে নেব যে তার কেমন এক্সপিরিয়েন্স হয়েছে এই ঘটনাটার মধ্যে দিয়ে। বৌদি, তুমি প্রথম যখন জানতে পারো যে তোমার রিপোর্ট পজিটিভ এসেছে, তোমার রিয়েকশন কেমন ছিল? যেদিন আমি জানতে পারি যে আমি পজিটিভ হয়েছি, সেদিনকে আমরা বিকেলবেলা একসাথে অনেকজন মিলে বসে গল্প করছি। আর সেই সময় ফোনে মেসেজটা ঢোকে যে আমার রিপোর্টটা পজিটিভ হয়েছে। আর তখন ভীষণভাবে নিজে ভেঙে পড়ি, এবং আমি সঙ্গে সঙ্গে নিজেকে আলাদা ঘরে সেপারেটভাবে নিজেকে বন্ধ করি, এবং মনের মধ্যে তখন অনেক রকম চিন্তা আসছে যে আমার সাথেই কেন এরকম হলো। তার সাথে বিভিন্ন রকম দুশ্চিন্তাও আসতে শুরু করেছিল যে আমার পরে আমার ফ্যামিলির কি হবে, তারা কি কি সমস্যার সম্মুখীন হবে, সেই সময় আমি তাদের পাশে থাকতে পারবো না। এরকম ভাবে অনেক রকম চিন্তা আসতে শুরু করে। আর তখনই আমার প্রভু যিশুর কথা মনে পড়ে, আর সেই সময় আমি নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করি। আর তা থেকে আমি মনের মধ্যে একটা আলাদা শান্তি পাই, এবং সেইখান থেকে আমি সাহস পাই এবং নিজেকে সান্ত্বনা দিতে পারি। আশা করি আমরা সবাই অনুভব করেছি সেই মুহূর্তকে, যখন আমাদের কোনো কিছু করার থাকে না, তখন আমরা ঈশ্বরকে ডাকতে শুরু করি এবং আমরা তার উত্তরও পেয়ে যাই। এই পরিস্থিতিতে তোমাকে কেমনভাবে ঈশ্বর সাহায্য করেছে? ঈশ্বরকে ধন্যবাদ দিই এটার জন্য যে তিনি আমাকে সাহায্য করেছিলেন। যে কোভিড পেশেন্টদের, বেশিরভাগ পেশেন্টদের জ্বর, সর্দি, কাশি, এমনকি রেসপিরেটরি ডিস্ট্রেস, আরও অনেক কিছু প্রবলেম হতে থাকে, কিন্তু ঈশ্বর আমাকে ওই দিক দিয়েও সাহায্য করেছেন যে তিনি আমার মধ্যে সেরকম কোনো সিমটম আসতে দেননি। হ্যাঁ, সর্দি কাশি ছিল, কিন্তু সেইরকম ভাবে জ্বর বা শ্বাসকষ্ট এইরকম ধরনের কোনো রকম সিমটম তিনি আমার মধ্যে নিয়ে আসতে দেননি। প্রথমত মনে অনেক চিন্তা করছিল যে বাবা মার কী হবে, তাদেরকে কোথায় নিয়ে যাবে, ফ্যামিলিকে কোথায় নিয়ে যাবে, তারা ঠিকঠাকভাবে খাওয়া দাওয়া, থাকার বিভিন্ন রকম চিন্তা আসছিল। কিন্তু সেখানে ঈশ্বর এমনভাবে আমাকে সাহায্য করেছে যে অফিস থেকে আমাকে জানিয়ে দিল যে আমার ফ্যামিলিকে ভালো জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে থাকার ব্যবস্থাও ভালো মতনই দেওয়া হবে, তাদের কোনো অসুবিধা হবে না, সেটা আমার অফিস থেকে আশ্বাস দিয়েছিল। তো আমি এটা জেনে খুবই আশ্চর্য হয়েছিলাম যে আমি যেটা নিয়ে চিন্তা করছিলাম, ঈশ্বর ঠিক তার উত্তর দিয়েছে। এরকম ভাবে বিভিন্ন সময় আমার অনেক রকম অসুবিধা হয়েছে, যেমন খেতে অসুবিধা হচ্ছিল, আমি সেখানকার খাবার খেতে পারছিলাম না, জল পর্যন্ত খেতে পারছিলাম না, জলটা তিতো তিতো লাগছিল, জলের কোনো স্বাদ পাচ্ছিলাম না। অবভিয়াসলি জলের স্বাদ হয় না, কিন্তু তাও জলের মধ্যে জলটা খেতে ইচ্ছা করছিল না। তো সেখানেও ঈশ্বর সাহায্য করেছেন। আমরা সেখানে প্রার্থনা করি, এবং পরদিনে জলের স্বাদ, একই জল খাচ্ছি, কিন্তু আগের দিনে যে বিটারনেসটা ছিল, সেকেন্ড দিনে সেই বিটারনেসটা আর লাগলো না। তারপর খাওয়া দাওয়া থেকে সবকিছুতেই আমি আস্তে আস্তে খেতে আরম্ভ করতে পারলাম, খেতে পারছিলাম, যেটা প্রথমত হচ্ছিল না। এরকম ভাবেই আমি বাবা মাদের খোঁজ কি করে নেব, বা সেখানে প্রবলেম কি হচ্ছে না হচ্ছে, সেটার জন্য
জানি না কোথা থেকে কি করে মানে ওখানকার একজন কর্মচারীর সাথে আমার বন্ধুত্ব হয়ে যায়, অনলাইনে বন্ধুত্ব হয়। তো তার থেকে আমি জানতে পারি, তার সাথে আমি কথা বলি যে আমার ফ্যামিলিকে কিভাবে তাড়াতাড়ি ছাড়া যায় বা কিভাবে টেস্ট তাড়াতাড়ি করানো যায়। তো এই নিয়ে আমি প্রার্থনা করছিলাম এবং ঈশ্বর আমাকে সেখানেও উত্তর দিয়েছে। তাদেরকে নিয়ে যাওয়ার দুদিনের মধ্যেই তাদের টেস্ট হয়। ওখানে যারা থাকতো তাদের যতক্ষণ না কোনো সিমটম এরাইজ হচ্ছে ততক্ষণ কোনো টেস্ট হতো না, কিন্তু ঈশ্বর আমার ফ্যামিলিকে এইভাবে দিয়েছিলেন যে তারা যাওয়ার দুদিনের মধ্যে তাদের টেস্ট হয়ে গিয়েছিল এবং টেস্টের পরেই দুদিনের মধ্যেই আমি প্রার্থনা করছিলাম যেন তাদের রিপোর্ট যেন নেগেটিভ আসে, এবং সেখানেও ঈশ্বর আমাকে সাহায্য করেছেন এবং ঈশ্বর আমাকে হেল্প করেছেন জানতে যে তাদের রিপোর্ট সবার নেগেটিভ এসেছে। আর তার সঙ্গে হসপিটালের ঘটনাটা যে সেখানে আমার প্রথমবার যখন টেস্ট হলো, তারপরে 24 ঘন্টা বাদে আবার একটা টেস্ট হয়েছে। তো প্রথম টেস্টে যখন রিপোর্ট আমি পাইনি, দ্বিতীয়বার টেস্ট হলো, তখন মনের মধ্যে একটু দুশ্চিন্তা হচ্ছিল যে রিপোর্ট কি এসেছে, কিন্তু রিপোর্টের কোনো হদিশও পাওয়া যাচ্ছিল না। সিস্টার নার্সদেরকে জিজ্ঞেস করেও কোনো রিপোর্টের কোনো সন্ধান পাচ্ছিলাম না। এইভাবে 3-4 দিন পেরিয়ে গেছে। তারপরেও মানে প্রত্যেকদিন ঘুম থেকে উঠেই মনে হতো যে রিপোর্টটা কি হলো, এরকম চিন্তা ভাবনা তখন চলছিল। তো হঠাৎ করে একদিন সকালবেলা আমি সিস্টার দিদিকে দাঁত মেজে সিস্টার দিদিকে জিজ্ঞেস করতে যাই যে সিস্টার আমার রিপোর্টটা কি এসেছে। তো তিনি বলেন যে না, এখনো কোনো রিপোর্ট আসেনি। তারপর আমি আবার মন উদাস করে আবার নিজের বেডে গিয়ে বসে যাই এবং প্রার্থনা করি, আর বাইবেল নিয়েছিলাম তো বাইবেল পড়ি। দেন তার কিছুক্ষণ বাদেই হঠাৎ যেন মনে হয় যে আমাকে যেন কেউ বলে উঠলো যে আরেকবার গিয়ে জিজ্ঞাসা করতে। দেন আমি আবার গেলাম জিজ্ঞাসা করতে যে সিস্টার আমার রিপোর্টটা কি হয়েছে, আর তখনই তারা বলে যে না, এখনো পর্যন্ত আসেনি। দিয়ে আমি আবার নিজের বেডে মন উদাস করে বসলাম। তার ঠিক 5 থেকে 10 মিনিট বাদেই একজন সিস্টার এসে আমাকে জানাচ্ছে যে ঝুমা মুর্মু, তোমার এই রিপোর্টটা নেগেটিভ এসেছে। তারপরে আরেকটি আশ্চর্য কাজ, মানে ঈশ্বর এইভাবে আমার ভীষণ সেদিনকে খুব বাইরের খাবার, পরোটা বা কিছু এরকম বাড়ির খাবার খেতে ইচ্ছা করছিল। দেন আমি কাউকে কিছু বলতে পারছিলাম না যে কাকে বলবো, কে আমাকে এসে দিয়ে যাবে সেই জায়গায়। তখন চলছিল লকডাউন, চারিদিকে রাস্তাঘাট বন্ধ, কে দিয়ে যাবে। এবং সেখানেও এসব একজন দাদাকে পাঠিয়েছিলেন আমাকে খাবার দেওয়ার জন্য। আমি আশ্চর্য হয়ে যাই যে আমিও জানাইনি যে আমার কি খেতে ভালো লাগে, এবং আমার হাজবেন্ডও তাকে জানায়নি যে আমার কি খাওয়া খেতে আমি পছন্দ করি। কিন্তু তার মধ্যেও ঈশ্বর আমার যে ভিতরের যে ইচ্ছা সেটা সেই দাদার কাছে প্রকাশ করেছে। বৌদিকে অনেক অনেক ধন্যবাদ দিই, কারণ সে আমাদের সামনে তার এক্সপিরিয়েন্স তুলে ধরেছে এবং সেই সময়টুকু দিয়েছে। তার জন্য আমি তাকে ধন্যবাদ দিই আরেকটিবার। আর তার সঙ্গে আমি দাদাকেও জিজ্ঞেস করতে চাই একই কোশ্চেন, যে দাদা তুমি যখন প্রথম জানতে পারো এই ঘটনাটা যে বৌদি পজিটিভ এসেছে, তো তোমার কেমন মনে হচ্ছিল? জুমার পজিটিভ রেজাল্ট শোনার আগে পরিস্থিতি খুব ভালো ছিল, কারণ সেদিন পুনরুত্থান দিন ছিল, ইস্টার সানডে ছিল এবং আমরা খুব খুশিতে ছিলাম, আনন্দিত ছিলাম। এবং তার সঙ্গে সঙ্গে আমরা বিকালেও অনেক কিছু খেলছিলাম, ইনডোর গেম খেলছিলাম। কিন্তু যখন রিপোর্ট আসে এবং সেই মুহূর্তে কিছু বুঝতে পারিনি যে কি হয়েছে, ঘটনাটি সত্যি কি পজিটিভ হয়েছে না নেগেটিভ এসছে, না রিপোর্ট ভুল এসছে, না হতে পারে অন্য কারোর সঙ্গে মিসপ্লেস হয়েছে। এরকম মাথায় অনেক চিন্তা আসে এবং নিজের মধ্যে দুরকম চিন্তা আসে। নিজেকে অনেক সময় সান্ত্বনা দিচ্ছি, আবার পর মুহূর্তে এটা মনে আসছে যে কেমন করে হতে পারে। মনের মধ্যে অনেক কিছু প্রশ্ন আসছিল, অনেক সময় অনেক কিছু চিন্তা মাথায় ঢুকছে যে কি হবে এরপরে, কেননা এরকম পরিস্থিতিতে বা এরকম অভিজ্ঞতা আমাদের কারোর মধ্যে ছিল না। এবং কিছুক্ষণ মধ্যে আমাদের সঙ্গে গতকাল রাত্রে একটি ঘটনা, সেদিন তার আগে রাত ঘটনা ঘটেছিল যে 4 তলা থেকে মোবাইল পড়ে যায় এবং সেটি আমাদের সঙ্গে একটি
একটি আমার ভাই আছে যে কি যার নাম ভ্যালেরিয়া, এবং তার মোবাইল সে 4 তলা থেকে পড়ে যায়, এবং যখন পড়ে যায় কিন্তু মোবাইলে কোনো কিছু হয়ে থাকে না, একটা স্ক্র্যাচ পর্যন্ত পড়েনি। তো সে আমাকে সান্ত্বনা দেয় যে দাদা দেখেছো মোবাইল 4 তলা থেকে পড়েছে কিন্তু কিছু হয়নি। এটার থেকে হয়তো ঈশ্বর আমাদের কিছু বোঝাচ্ছে যে 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 আমাদের লাইফে যে একটা অঘটন হয়তো ঘটতে চলেছে কিন্তু ঈশ্বর সেটাতে আমাদেরকে সুরক্ষা রাখবেন। এবং তারপরে আমার মাথায় এটাও চিন্তা আসছিল সেদিন পুনরুত্থান দিন, যেটা কি বিজয়ের দিন, যেদিন কি প্রভু যিশু সেই মৃত্যুকে জয় করেছিল, কবর থেকে বেরিয়েছিল। আর সেটা একদিক থেকে যে সেটাকে বলা হয় কি ভিক্টোরিয়াস ডে, বা সেটা বিজয়ের দিন। তো সেটা একদিক থেকে আমাকে একটা ভেতরে ভেতরে একটা বার্তা দিচ্ছিল যে পরিস্থিতি খারাপ, কিন্তু এই পরিস্থিতি থেকে আমাদেরকে বিজয় আমরা পেতে পারবো। আর বিশেষ করে মনে হয় তোমাকেও ঈশ্বর সাহায্য করেছে, আর এর জন্যই হয়তো এত বড় বিপদের মধ্যেও আমরা প্রত্যেকজন যতজন আমরা ইনভলভ ছিলাম এই প্রবলেমের মধ্যে, তো আমরা সুস্থ হয়ে ফিরে আসতে পেরেছি। তো দাদা, তুমি শেয়ার করো যে তোমার এই পরিস্থিতির মধ্যে ঈশ্বর তোমাকে কেমন সাহায্য করেছে। সেদিন রিপোর্ট শোনার পর আমরা খুবই হতাশ এবং নিরুৎসাহ হয়েছিলাম, এবং সেই জন্য রাত্রে আমরা একে অপরকে উৎসাহ দিচ্ছিলাম, এবং মধ্যরাত্রে আমরা গাড়ির অপেক্ষায় ছিলাম যে অ্যাম্বুলেন্স আসবে, জুমাকে নিয়ে যাবে, কিন্তু অনেক রাত হয়ে গেছে, তখন নিয়ে যাচ্ছিল না। এবং তাই জন্য আমরা তখন প্রার্থনা করতে বসি দুজনে, এবং আমরা কেঁদে কেঁদে প্রার্থনা করছিলাম। এটাই প্রার্থনা ছিল যেন প্রভু অ্যাম্বুলেন্স যেন না আসে, যেন ডাক্তার আবার ফোন করে হসপিটাল থেকে যেন রিপোর্ট অন্য জনের সঙ্গে যেন মিসপ্লেস হয়েছে, এরকম প্রার্থনা করছিলাম। তো আমরা মন থেকে চাইছিলাম না যেন এরকম পরিস্থিতির মধ্যে যেন আমরা সম্মুখীন হতে হবে, কিন্তু ঈশ্বরের ইচ্ছা অন্যরকম ছিল, এবং ঈশ্বর এবং প্রার্থনাও শেষ হয়েছে, এবং তারপরেই দেখি কি অ্যাম্বুলেন্সের শব্দ শুনতে পাই, এবং ফোন করে তারা যে আমরা চলে এসেছি নেওয়ার জন্য। এবং এটার থেকে ঈশ্বর আমাকে এটাই উৎসাহ দিল, বা এটার থেকে ঈশ্বর আমাকে এটা শেখাতে চাইছিল যে সত্যটাকে মেনে নেওয়ার জন্য, পরিস্থিতিকে মেনে নেওয়ার জন্য। কেননা এরকম পরিস্থিতি ঈশ্বর আমাদের জীবনে যখন এনেছে, কিছু না কিছু একটা পরিকল্পনা থাকবে, কিন্তু যেহেতু এরকম ঘটনা আমাদের লাইফে এলো, সেটা আমরা মেনে নিতে পারছিলাম না। কিন্তু ঈশ্বর এটা থেকে আমাকে উৎসাহ দিচ্ছিল যে যেন আমরা যে পরিস্থিতি হোক না কেন যেন সেটাকে আমরা মেনে নিতে পারি। জুমাকে নিয়ে যাওয়ার পর পরের দিন যখন সকাল হয়, এবং সেদিন রাত্রে আমি ভালো করে ঘুমাতে পারিনি, অনেক রকম চিন্তা মধ্যে দিয়ে যাচ্ছিলাম, কারণ এরকম পরিস্থিতিতে আরও আমাদের অভিজ্ঞতা ছিল না, এবং অনেক কিছু দুশ্চিন্তা মনের মধ্যে আসছিল, এবং যার কারণে কি পরের দিনও আমরা খুবই ক্লান্ত ছিলাম। এবং পরের দিন ফোন একটার পর ফোন আসে, একটার পর একটা, এবং অনেক সময় নেক্সট কলগুলো ওয়েটিং ছিল। এবং সেই পরের দুদিন যেই পরিস্থিতিতে আমি গেছি, কখনো অভিজ্ঞতা সেরকম করিনি, যে বলতে গেলে 12 ঘন্টা আমি ফোন অ্যাটেন্ড করেছি, এবং হোয়াটসঅ্যাপে বা মেসেজে রিপ্লাই দিয়েছি। এবং ঈশ্বর আমাকে একটা শক্তি দিয়েছিলেন, ধৈর্য দিয়েছিলেন, যে কন্টিনিউয়াস তখন মানুষের সঙ্গে কথা বলা, এবং তাদেরকে একই কথা বারবার এতগুলি মানুষকে বলান। কোয়ারেন্টাইন সেন্টারে যখন আমরা ছিলাম, সেখানে প্রথমত যখন সেখানে পৌঁছাই তো খুব সুন্দর পরিবেশ ছিল, যেটাকে কল্পনা করতে পারিনি, কিন্তু ঈশ্বর আমাদের জন্য খুব সুন্দর ব্যবস্থা সেখানে রেখেছিলেন। এবং তারপরের দিন থেকে আমার মধ্যে একটা ভয় চলে আসে, কেননা পরের দিন থেকে সে আমাদের টেস্ট করা হতো, এবং তার সঙ্গে সঙ্গে সেই রিপোর্টের কথা মাথায় ঘুরছিল। মনের মধ্যে একটা ভয় আসছিল, উদ্বিগ্ন মনের মধ্যে আসছিল, অনেক সময় গলা শুকিয়ে যাচ্ছিল, অনেক সময় চিন্তিত ছিলাম কোয়ারেন্টাইন সেন্টারে। মাঝখানে ভাবলাম আমি কেন এত চিন্তিত আছি, কেন আমার মধ্যে সেই ভয় আসছে। তো আমি নিজেকে যখন আমি জিজ্ঞেস করছি, প্রশ্নগুলোকে জিজ্ঞেস করছিলাম আমার সেই বিছানাতে বসে, তো বারবার এটাই মনে আসছিল কি আমি কি আমার মৃত্যুর জন্য ভয় করছি, আমি কি যে আমার মধ্যে যে রূপভাবে চারিদিকে খবর ছড়াচ্ছিল যে না কোভিড পেশেন্টরা পজিটিভ হচ্ছে, অনেকে মারা যাচ্ছে, আমার মধ্যে কি ঠিক সেরকম ভয় আসছে, বা আমি প্রভুকে বিশ্বাস করছি, আমার মধ্যে কেন সেরকম ভয় আসছে। এরকম চিন্তা করতে করতে আমি অনেক সময় কেন সেখানে ওয়াইফাই ফ্রি ছিল, আমি অনেক বিভিন্ন সময় কিছু ভিডিও দেখছিলাম, যার দ্বারা কি ঈশ্বর আমাকে যেন উৎসাহ করতে পারে, সেই ভিডিও আমি দেখছিলাম। হঠাৎ আমি একটা ইউটিউবে একটা ভিডিও দেখি, যেখানে কি আমি উৎসাহ পেলাম যে না, যে আমি যখন প্রভুতে বিশ্বাস করেছি, মৃত্যুকে কেন ভয় করতে পারলাম,
বা আমার জন্য একটা পুরস্কার আছে যে যে এটাই শেষ নয়, যদি আমিও মারা যাই কিন্তু সেটাই শেষ নয়, কিন্তু মৃত্যুর পরে জীবন আছে, সে আমাকে জীবন। তো ঈশ্বর আমাকে সেই বিভিন্ন মাধ্যম দিয়ে আমাকে উৎসাহ করলো এবং আমার মধ্যে থেকে সেই আর ভয় আর থাকলো না। যখন টেস্ট রেজাল্ট আসে তখন তখন টেস্ট রেজাল্ট জেনে খুব খুশি হয়, খুব আনন্দ হয়, ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে তিনি আমার এবং আমার সঙ্গে আর কয়েকজন যে পরিবারের ছিল প্রত্যেকেরই নেগেটিভ রেজাল্ট এসেছিল। কোয়ারেন্টাইন সেন্টারে থাকাকালীন ঈশ্বর আমাকে এটাই উৎসাহ করেছেন যে সেখানে যাওয়ার একটা উদ্দেশ্য বা একটা পরিকল্পনা ঈশ্বর আমাদের জন্য ছিল, এবং সেই পরিকল্পনা এটাই যে যখন আমি আমার যে রুমে ছিল যে পেশেন্টটা ছিল তার খুবই নিরুৎসাহ ছিল, তার খুবই হতাশ ছিল এবং অনেকের পরিবার তাদেরকে ছেড়ে চলে যাচ্ছিল। অনেকের পরিবার থেকে বার্তা আসছিল না, তাদের পরিবারের প্রিয়জনেরা মারা যাচ্ছে এবং তারা তাদের মুখ দেখতে পাচ্ছিল না। তো সেই পরিস্থিতি তারা খুবই হতাশ এবং ভেঙে পড়েছিল। আর যখন আমি নিজেকে দেখি নিজের মধ্যে সেই আমার মধ্যে সেই আনন্দ সেই খুশি ছিল যেটা কি আর তাদের মধ্যে আমি দেখতে পাইনি। এই কঠিন পরিস্থিতি যখন ঈশ্বর আমাকে খুশি রাখতে পারছে, এবং আমি এই কোয়ারেন্টাইন সেন্টারে কেন ঈশ্বর কেন আমাকে বা আমাদের পরিবারের সদস্যজনকে এখানে এনেছে, সেখান থেকে আমি জানতে পারি, বুঝতে পারি না যে ঈশ্বর আমাকে এখানে এই জন্য রেখেছে যাতে আমি ওদের পাশে দাঁড়াতে পারি, ওদের জন্য আমি প্রার্থনা করতে পারি। এবং সেই দিন থেকে আমি প্রার্থনা করতে শুরু করি এবং তাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলতে শুরু করি এবং তাদেরকে বিভিন্ন মাধ্যমে তাদেরকে উৎসাহ দিই। আর এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই যে এর পিছনে একটা ঈশ্বরের এক মহৎ পরিকল্পনা ছিল, এবং ঈশ্বর আমাদেরকে শেখালো যে মানুষজনকে অনেক কাছ থেকে জানার জন্য যে এরকম কঠিন পরিস্থিতিতে কতটা দুঃখিত হয়ে থাকে, কতটা হতাশ হয়ে থাকে, এবং প্রভুকে তার জন্য আমি ধন্যবাদ দিই। এই পুরো ঘটনাটির মাধ্যম দিয়ে ঈশ্বর যেরূপভাবে আমাদের পরিবারকে নিয়ে গেছিলেন এবং এই ঘটনার মাধ্যমে যেরূপভাবে ঈশ্বর ঝুমাকে বিভিন্ন দিক দিয়ে শিখিয়েছেন বিভিন্ন বিষয়, ঠিক সেরূপভাবে ঈশ্বর আমাকেও সেই বিষয়গুলিতে আমাকেও শিখিয়েছেন। এবং একটি ভালো বিষয় এই ঘটনার মাধ্যম দিয়ে আমার জীবনে এটা ঘটেছে কি, যে মানুষদের সঙ্গে বিগত 10-15 বছর আলাপ হয়, মানে তাদের সঙ্গে যোগাযোগ হয়নি, এবং এই ঘটনার পরে তাদের সঙ্গে 10-15 বছর পরে তাদের সঙ্গে যোগাযোগ হয় এবং তাদের সঙ্গে সেই সম্পর্কটা আরো বেড়ে ওঠে। সেই জন্য প্রভুকে সব বিষয়ের জন্য ধন্যবাদ দিতে ঈশ্বর আমাদেরকে প্রত্যেককে আমাদের পরিবারের প্রত্যেককে এই অভিজ্ঞতার মাধ্যমে নিয়ে গেল, এবং এটার পিছনে একটি বড় পরিকল্পনা ছিল। কেননা আমার 8 মাসের আগে যে একটি প্রশ্ন ছিল ঈশ্বরের কাছে, তার উত্তর কিন্তু ঈশ্বর আমাকে এই ঘটনার মাধ্যম দিয়ে দিয়েছিলেন। তাই জন্য আমি ঈশ্বরকে কোটি কোটি ধন্যবাদ। ঈশ্বরের মহিমা হোক, দাদাকে আমি অনেক অনেক ধন্যবাদ দিতে চাই, কারণ তিনি আমাদেরকে সময় দিয়েছেন আর তার এক্সপিরিয়েন্স আমাদেরকে শেয়ার করেছেন বলে। আর আমি তার থেকে ঈশ্বরকে অনেক অনেক ধন্যবাদ দিই। আমাদের জীবনেও ঈশ্বরকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত, কারণ তিনি আমাদেরকে অনেকভাবে মানে আমাদের জীবনে চলার জন্য, তারপর বিভিন্ন বড় পরীক্ষা পার করার জন্য তিনি আমাদের পাশে সবসময় থাকেন, আমাদেরকে সাহায্য করেন। আর তার চেয়ে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমি এখন যেখানে আছি এটা হচ্ছে দাদা, মানে যে আমার নিজের দাদা মনোজ টুডু, তার বন্ধু মানে এই মৌসুম দা, তাদের বাড়িতে আমি আছি। 1-2 দিন নয়, বলতে গেলে 4 মাস আমি হতে চলেছি। তো এটা ঈশ্বরেরই ইচ্ছা হয়তো ছিল। আর আমি এখানে এসে অনেক কিছু শিখতে পেরেছি, এখানে এসে আমি অনেক কিছু করতে পারছি এবং স্টাডিতেও অনেক হেল্প পাচ্ছি আমি। তো এগুলো সব কিছু অ্যারেঞ্জ করা মনে হয় ঈশ্বর, আমি এটা বিশ্বাস করি। আর এর জন্য আমি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিতে চাই। আর আমি ধন্যবাদ দিতে চাই তাদের ফ্যামিলির প্রত্যেকজনকে, তার সঙ্গে দাদাকেও। আর আমার সেরকম শেয়ার করার মতো বেশি কিছু নেই, কারণ বেশিরভাগটাই আমি তোমাদেরকে আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। আর যদি বাকি থাকে তাহলে হ্যাঁ, আমি যখন প্রথম জানতে পারি তখনও আমার খুব ভয় লেগেছিল, বা তখন আমি বুঝতে পারছিলাম না কীভাবে লড়তে হবে, এবং শরীরে এমন কিছু ফিল আসছিল যেটা বলে হয়তো বোঝানো যাবে না, এমন কিছু মনের মধ্যে অনুভব করতে পারছিলাম।
তো আহ, এরপর যখন আমি প্ল্যান করি যে এই ঘটনাটা যখন শুরু হয়েছে তার মানে এটা তো ঘটবেই, এবং এটাকে যখন আমি মানিয়ে নিই তারপর আমি কিছু প্ল্যান করি। সর্বপ্রথম প্ল্যান করি যে নিউজ দেখবো না, কারণ নিউজ দেখার পর হয়তো আমার আরও ভয় বেড়ে যেতে পারে। তারপর আরও কিছু প্ল্যান করছিলাম, তারপর প্ল্যান করছিলাম যে তোমরা দেখেছো যে মা যেন না জানতে পারে, কেননা সে জানলে তার প্রেশার বাড়বে তার মাথায়, এবং আমার প্রতিও সে হয়তো প্রেশার বাড়তে পারে মায়ের জন্য। তো এর জন্য এই দুটো প্ল্যান তো করি, কিন্তু তার মধ্যে একটা মিরাকেল ঘটনা ঘটে যে সেদিন সন্ধ্যেবেলা একটা SMS আসে। সেই SMS এর মধ্যে লেখা ছিল যে আমি ভিক্টোরিয়ার বোন রিয়া, দাদা তুমি আমাকে চিনতে পারছো? তো আমি রিপ্লাই দিই হ্যাঁ তোমাকে চিনতে পারছি। তো তারপর আমাদের কথা শুরু হয়, আর সেটা হচ্ছে আমাদের ফ্যামিলির বলতে গেলে সবচেয়ে ছোট বোন হয়, যাকে আমি জন্মের পর থেকে এখন অবধি দেখিনি, বা কখনো সামনাসামনি আমাদের কথাও হয়নি বা কখনো দেখাও হয়নি। তো তার মধ্যে কেমন করে সম্ভব যে এই পরিস্থিতির মধ্যে আমাকে SMS করবে? এবং যতদিন আইসোলেশনের মধ্যে ছিলাম প্রত্যেক দিন আমাদের কথা হতো। সে খুব ভালো ড্রয়িং করতে পারতো, তো সে আমাকে ড্রয়িং দেখাতো এবং তার সঙ্গে বিভিন্ন হাতের কাজ আমাকে দেখাতো। তো এরকমভাবে বলতে গেলে যতদিন আইসোলেশনে ছিলাম ততদিন আমরা একসঙ্গে কথা বলতাম, কিন্তু যখন বাড়িতে ফিরে আসি তারপর আমার বিভিন্ন কাজের কারণে তার সঙ্গে কথা বলা একদম কমিয়ে দিই। তো এটা আমি নিজে চাইছিলাম না, কিন্তু হয়ে যায়। আর এখন তো বলতে গেলে মাসের মধ্যে 1 থেকে 2 বার আমরা কথা বলি। তো এই পরিস্থিতির মধ্যে তার সঙ্গে কথা বলে আমি নিজেকে অনেক হালকা মনে করেছি, বা তার কাজগুলো দেখতাম। তো এরকমভাবে মানে এই পরিস্থিতির মধ্যে অনেকটা হালকা আমি অনুভব করতাম, বা তার সঙ্গে আমার বোন, যেটা আমার নিজের বোন আছে, তার সঙ্গে আমি কথা বলতাম, তাকে স্টাডির দিক দিয়ে হেল্প করতাম। তো ঈশ্বরের একটা কেমন একটা প্ল্যান না, যে এই মুহূর্তের মধ্যে এমন কয়েকজনকে আমাকে জগিয়ে দিলে যাদের সঙ্গে আমি কথা বলতে পারছিলাম এবং নতুন কিছু করছিলাম বা ব্যস্তর মধ্যে সারাদিন ছিলাম, এর মধ্যে দিয়ে আমি অনেক ভালোভাবে যুদ্ধ করতে পেরেছি এই পরিস্থিতির মধ্যে। আর যতদিন আমি আইসোলেশনে ছিলাম আমার তো কোনো কষ্ট সেখানে মনে হয়নি। তো মাঝে মধ্যে কষ্ট হয়েছিল যখন লোকরা কাঁদছিল, বা যখন লোকরা খুব কষ্ট পাচ্ছিল তাদের প্রিয়জনদের জন্য, কারণ সেখানে অনেকজন মারা যাচ্ছিল। তাছাড়া আমার সেরকম কোনো কষ্ট হচ্ছিল না সেখানে। বা দাদা যখন বললো না যে অনেক অনেক দিন পর হয়তো অনেকজনের সঙ্গে দেখা হয়নি, তারা যোগাযোগ করছিল, আর সেরকমই আমার সঙ্গে এই মিরাকেল ঘটনাটা ঘটে যে এরকমভাবে সে আমাদেরকে বিভিন্ন কাজে, আমাদের বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন লোকের মধ্যে দিয়ে আমাদেরকে এনকারেজ করে, আমাদেরকে আমাদের মাইন্ডকে ফ্রেশ করার জন্য, আমাদের শরীরকে ঠিক রাখার জন্য সব দিক দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করে থাকেন। এবং আমাদের প্রত্যেকজনের জীবনে যত বড়ই ঘটনা আসুন না কেন সেটা যেন আমরা মেনে নিতে পারি, এবং সেটাকে যেন আমরা ওভারকাম করতে পারি, এবং কিছু না কিছু একটা রাস্তা থাকবে প্রত্যেকটা বিপদের। তো আমরা সেই রাস্তাটাকে খোঁজার চেষ্টা করব, আর তার সঙ্গে তো আমাদের মাইন্ডকে কন্ট্রোল করার জন্য, আমাদের শক্তি দেওয়ার জন্য, আমাদেরকে সাহস দেওয়ার জন্য ঈশ্বর তো আছেন।